কল আছে কিন্তু জল নেই। গ্রামে দীর্ঘ 2 মাস ধরে পিএইচের জল সরবরাহ বন্ধ। মাঠ থেকে শ্যালো মেশিনের জল এনে খেতে হচ্ছে বাসিন্দাদের। সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেই প্রশাসনে। বৈশাখের গরমে পানীয় জল সংকটে চরম সমস্যায় হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের মানুষ। তাই রবিবার সকালে জলের দাবিতে গ্রামের রাস্তায় নেমে খালি বালতি হাতে নিয়ে বিক্ষোভে সামিল হলেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 1.5 বছর আগে ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট জল সরবরাহ প্রকল্পটি চালু হয়। সেই প্রকল্প থেকে নাজিরপুর গ্রামের মানুষ জল পাচ্ছিলেন। 8 মাস ধরে জল পেয়েছেন। এরপর দীর্ঘ 2 মাস ধরে আর জল পাচ্ছেন না। অন্যান্য গ্রামে জল সরবরাহ হলেও এই গ্রামের মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। পিএইচের দফতর থেকে শুরু করে স্থানীয় প্রশাসনকে বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো হেলদোল নেই প্রশাসনের। বাসিন্দাদের অভিযোগ, বাড়ি বাড়ি প্রকল্পের পাইপলাইনের সংযোগ থাকলেও দীর্ঘ 2 মাস ধরে বাড়িতে জল আসে না। সরকারি নলকূপে আয়রন বেশি থাকার কারণে জলপান করার উপযোগী নয়। নিজের বাড়ির ট্যাপে জল না পাওয়ায় 1/2 কিলোমিটার দূরে শ্যালো মেশিনের জল এনে খেতে হয়। স্থানীয় বাসিন্দা তফিজুল ইসলাম বলেন, গ্রামে 160টি পরিবার রয়েছে। 100টি পরিবারের ট্যাপ কল কানেকশন রয়েছে, বাকি 60টি পরিবারে এখনও কানেকশন হয়নি। 2 মাস ধরে জল বন্ধ রয়েছে। গ্রামে 4টি নলকূপ থাকলেও জল ঠিকভাবে ওঠে না, আর সেই আয়রনযুক্ত জল খাওয়ার উপযুক্ত নয়। আমাদের এখানে যে আমরা আগে জল পাচ্ছিলাম, এখন 2 মাস ধরে একবারে টোটালি জল বন্ধ। আমরা প্রশাসন যেখানে পিএইচডি ওখানে যে সাপ্লাই আছে ওখানে আমি নিজের মোবাইল থেকে ফোন করেছি, মোটামুটি 4 বার ফোন করেছি। ও বলছে আমি কিছুই জানি না। ওকে বলছি আমি যে দাদা আপনি দেখেন না কোনখানে ফল্ট হয়েছে, আপনি তো ওখানে দপ্তরে আছেন, আপনি তো বলতে পারবেন যে কি হয়েছে। ও বলছে আমি কিছুই জানি না। তারপরে আমরা ওকে আমি নিজে করেছি, নিজের ফোন থেকে করেছি। আমার কাকা ওখানে আছে, আমার বাড়ির পাশে, ও করেছে, কিন্তু ওরা নিজের আত্মীয় লাগছে, ও কিছু বলছে না। কিন্তু আমি ওকে নিজে বলেছি, ও কিছু গুরুত্ব নিচ্ছে না। ওখানে কত মাস আপনারা জল পেয়েছিলেন আগে? মোটামুটি আমরা 3 থেকে 4 মাস আগে জল পাচ্ছিলাম, এখন 2 মাস থেকে টোটালি একবারেই বন্ধ। আরেক বাসিন্দা নাসিমা পারভিন বলেন, আমার বাড়িতে এখনো ট্যাপ কল কানেকশন হয়নি। মাঠ থেকে শ্যালো মেশিনে জল এনে খেতে হচ্ছে। জলের সমস্যা হচ্ছে, আমাদের বাড়িতে জল দিচ্ছে না, টুটি ঘিরাচ্ছে না। মাঠ থেকে জল আনছি, ওখানকার জলে খাচ্ছি, ওখানে গিয়ে স্নান করছি। বলছি গ্রামের মধ্যে আপনাদের কোনো নলকূপ ব্যবস্থা নেই? আছে, 4টা আছে, তো অনেক দূরে আছে, ওখানে যেতে হবে। জল একটু একটু করে পড়ছে। সেগুলো জল পান করছেন আপনারা? হ্যাঁ, সেগুলো তো আয়রন যুক্ত জল, সেগুলো তো অসুস্থ হয়ে যাবেন আপনারা। খেতে হবে আপনার, ওখান থেকে যদি না দেয় টুটি তো কি করতে হবে? ওখানে তো খেতে হবে, আমাকে তো প্রাণটা বাঁচাতে হবে না? কতদিন ধরে আপনাদের এই সমস্যাটা? কটা দিন থেকে? 3 মাস ধরে। 3 মাস ধরে জল পাচ্ছেন না? না, পাচ্ছি না। স্থানীয় পঞ্চায়েত সদস্য আব্দুল হাইয়ুম বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও কেউই গুরুত্ব দিচ্ছেন না। না, সেটা আমাদের ওরা জানাইছে আমাকে, কিছুদিন হলো যে আমি জানতে পারি। হ্যাঁ, আমার যে বুথ এটা একটু দূরে পড়ছে। যাই হোক, সবসময় তো আর আসা যায় না। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে জানতে পারলাম। জানার পরে আমি ব্যাপারটাকে প্রশাসনকেও জানাইছি, না জানার কোনো ব্যাপারটা নাই। কিন্তু প্রায় এরা 2-3 মাস ধরেই জল আসছে না, যেটা আমি যতদূর জানি। কিন্তু আগে মোটামুটি 4-5 মাস জল পেয়েছে ওরা। কিন্তু এই গরমের মধ্যে যে জল পাচ্ছে না, কোথাও তো একটা খামতি আছে। এবার প্রশাসনকেও জানিয়েছি, পিএইচই ইঞ্জিনিয়ারকেও জানিয়েছি, কিন্তু তারাও এখনও ওটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করেনি। এবার গ্রামে 4টা টিউবওয়েলের মধ্যে পুরা মোটামুটি 350-400 লোক ওই 4টা টিউবওয়েলের উপরে নির্ভর, এবং মাঠে যে আশেপাশে যে মিনিগুলো চলছে তাদের উপরে ওরা নির্ভর। এখন যে পিএইচই থেকে কানেকশন দিয়েছে, এবার কানেকশনটা প্রায় মোটামুটি 5 থেকে 6 কিলোমিটার দূরে, এবং এই পিএইচই আবার 500 মিটার দূরে বসেছে আমাদের খড়ঙ্গপুর জাবরাতে। যদি এইখান থেকে কানেকশনটা দিত তাহলে ওরা হয়তো জলটা পেত। হ্যাঁ, আমি প্রশাসনকে বলবো যে তাড়াতাড়ি যেন ওরা ওদের সমস্যার সমাধানটা করে দেয়। পিএইচির চাঁচল মহকুমা সহকারী ইঞ্জিনিয়ার সুমিত ঘোষ বলেন, কী কারণে জল সরবরাহ বন্ধ রয়েছে খোঁজ নিয়ে দেখছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।